এই দাবদাহে কিন্তু কয়েকটি ওয়ার্ডে আমাদের কাছে খবর এসছে যে একটা জল সরবরাহের একটা বিষয় বাধা বা কোনো কিছু অসুবিধা হচ্ছে। এই ব্যাপারে কি আপনার কানে এসছে কিছু ব্যবস্থা নিচ্ছেন? অবশ্যই অবশ্যই, কেন আপনাকে আমি বলি, আমাদের মানচিত্রটা জানতে হবে, কাছাপাড়া পৌরসভা মানচিত্রটা জানতে হবে। 70% ল্যান্ড এরিয়া হলো আন্ডার রেলওয়েজ, এবং যেহেতু 50-60 বছর ঊর্ধ্বে মানুষ বসবাস করছে রেল অঞ্চলে, এবং তারা আমাদের ভোটার, এবং পৌরসভার অনুসারে আমাদের তাদেরকে কিন্তু পরিষেবা দিতে হয়। রেল থেকে তো কোনো রকম পরিষেবা পাচ্ছেন না ওনারা, জায়গাটাকে ক্লিন রাখা। আপনারা দেখবেন ডেঙ্গু, গত বছরে ডেঙ্গুর কতটা আমরা প্রতিরোধ করতে পেরেছি, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। তো ওভারঅল কাজ আমাদেরকেই করতে হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিয়ে বাকি যে সার্ভিসগুলো দেওয়া হয়। কিন্তু রেল থেকে স্ট্রিক্টলি বলে দিচ্ছে কোনো রকম ডেভেলপমেন্টের কাজ আমরা করতে পারবো না। এবার একটা জিনিস আপনাকে ভাবতে হবে, এই যে ওয়াটার কানেকশানগুলো হবে, নিউ ওয়াটার কানেকশান সিস্টেম যদি আমরা না করতে পারি, তাহলে তো দৌড়ে আমি স্বতঃস্ফূর্তভাবে পৌঁছাতে পারবো না। কেন, আমার মেজর ল্যান্ডটা হলো রেলের আন্ডারে। এবার আমাকে যদি কানেকশানগুলো করতে হয়, সেটা আমাকে রেল অঞ্চলে দিয়ে আমাকে পাইপ লাইন কানেকশানগুলো করতে হবে। একটা জিনিস দেখুন, গঙ্গা থেকে যেই রেলের জলটা যাচ্ছে রেলের সরবরাহের মধ্যে, সেটা কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টের ল্যান্ড থ্রু দিয়েই যাচ্ছে। যে রেল অঞ্চল যেহেতু ভারত সরকারের ল্যান্ড, সেই জায়গায় কিন্তু আমাদের এই 1 নম্বর ওয়ার্ড বলুন, 2 নম্বর ওয়ার্ড বলুন, 3, 4, তারপরে আপনার 6 আংশিক, তারপরে এদিকে আমাদের 14 আংশিক, 18 আংশিক, 19, তারপরে 18, 19, তারপরে 21, 22, 23, 24, সেখানে তো অনেক পপুলেশন রয়েছে। তো সেই জায়গায় আমাদের এখন আপাতত 3টে ওভারহেড রিজার্ভে লাগবে এবং ওয়াটার কানেকশানের জন্য লাগবে। সেটা আমরা রেলকে আবেদন করেছিলাম, এবং কেএমডিএর ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরাও গেছিলো, মিটিং হয়েছিল, বাট তারা কোনো রকম রেসপন্স দেয়নি, তারা কোনো রকম কোঅর্ডিনেট করেনি। এবং উপরন্তু আমাদেরকে একটা লেটার করে দেওয়া হয়, সেই লেটারও আমাদের কাছে রয়েছে, যেখানে কোনো রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারবে না। তো আমাদের কাছে সত্যি চিন্তার ব্যাপার হয়ে গেছিলো। তো সেই নিয়ে আমরা আধিকারিকের সাথেও কথা বলেছি, আমরা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি, যে যেখানে তো আমাদের রেল পারমিশন দিচ্ছে না, তাহলে আমরা কিভাবে এটাকে শর্ট আউট করতে পারি। একটা কানেকশান, ওয়াটার কানেকশান গেছে আপনার কল্যাণী থেকে, তো আমরা আবেদন করি যদি কল্যাণী থেকে যদি কাছাপাড়া এই সাইডটা দেওয়া যায়। এবং আপনারা অবগত যে হালিশহর পৌরসভায় 170 কোটি টাকা কিন্তু স্টেট ফান্ডের একটা হয়েছে টাকা, এবং ইয়েও হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে, তার কাজ শুরু হবে। তো মোটামুটি 7-8 মাস লাগবে। তাহলে ওই সাইড দিয়ে যদি আমাদের 15 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ডে যে আছে কানেকশানটা যদি আমাদের 24-এর দিতে পারি, যে এই ওভারহেড ট্যাঙ্কটা এখনও চার্জ করতে পারিনি আমরা, তো সেটা যদি আমরা চার্জ করে দিতে পারি, তাহলে আমার 24, 22 আর 23 নম্বর ওয়ার্ডে জলটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ পাবে। কেন, রেল তো কোঅর্ডিনেট করছে না। তো কোঅর্ডিনেট যদি না করে, তাহলে তো সাবস্টিটিউট আমায় দেখতে হবে যে মানুষ কীভাবে পাবে না পাবে। তো এই কোঅর্ডিনেশনটা করছে না। আমার মনে হওয়া উচিত যে রেলকেও কোনো জায়গায় ভাবা উচিত যে যেখান থেকে তারা পরিষেবাটা নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের ল্যান্ডের উপরেই পড়ছে। কিন্তু আমরা এমন কিছু করছি না। কেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, এবং ডেভেলপমেন্টের চিন্তাধারা করতে হবে। আমরাও পারলে তো ওয়াটার কানেকশানটা বন্ধ করে রাখতে পারতাম, যে ভাই আমাদের ওয়াটার কানেকশানটা করতে দাও, নাহলে তোমাদেরটা বন্ধ থাকবে। সেটা কিন্তু আমরা করছি না। সাবস্টিটিউট ওনারা আমাদের পারমিশন দেননি, আমরা কিন্তু সাবস্টিটিউট ব্যবস্থার জন্য মানুষের জন্য ভাবনা চিন্তা করছি। এটা আপনাকে বলে দিই, 7-8 মাসের মধ্যে সেই সমস্যার প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। এই যে মূল জল সরবরাহ, এই যে জলের বিষয়টি, রেলের সঙ্গে পৌর প্রধানের অর্থাৎ পৌরসভার কী পরিস্থিতি তিনি ডিটেল বললেন, কোথায় অসুবিধা সুবিধা আছে এবং কী ভূমিকা তিনি নেবেন সেইটাও তিনি বললেন।